আর কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা ইউরোপ প্রত্যাশী, প্রত্যেকটা কলেজের টুকরো ভাইয়েরা এখন ইউরোপে যেতে আর তাদের কোনো সমস্যা হবে না। কারণটা কি জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। দীর্ঘদিন অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশ এবং ভারতের সাথে যে সমস্যাগুলো আছে টুকিটাকির জন্য ভারতে যাওয়া আমাদের জন্য একটা দুঃস্বপ্ন হয়ে পড়তো। মাল্টিপল ভিসা, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণভাবেই ভারতের সাথে আমাদের বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার কারণেই এই ভিসাগুলো বন্ধ ছিল। আপনারা সবাই জানেন। যার জন্য রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া বা ইউরোপে যারা যাওয়ার কথা, তারা অবশ্যই আপনারা অনেকেই জানেন যে তারা ইন্ডিয়া হয়ে যেত। সেটার জন্য তারা ভিসা করতে পারতো না। অনেকেই এটা মানে অনেক কষ্টসাধ্যকর হয়ে যেত যে ইন্ডিয়া যাইয়া তারপর সেখান থেকে তারা ইউরোপের জন্য রওনা দিত। আর বাংলাদেশিদের আরো একটা বিষয় ছিল, যারা সার্বিয়ান প্রত্যাশী ছিল, তাদের এই অভ্যন্তরীণ বিষয়ের জন্য সার্বিয়াতেও যে বিষয়গুলো জটিলতা ছিল, সেগুলো এখন থেকে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারি না, কারণ আমার বেশ কিছু সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে আমি এমন একটা জব করি যে জবের কারণে আপনাদেরকে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না। এই জন্য অনেকে হয়তো রেগে আছেন, ফুঁসে আছেন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সবার কাছে। এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিও শুরুতে যে টাইটেলটা বলেছিলাম, জি হ্যাঁ, আপনাদের যারা ইউরোপ প্রত্যাশী আছেন সবার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইজিলি। কারণ আপনারা অনেকেই জানেন না, 28শে জুন অর্থাৎ গতকাল থেকেই ভারতের সাথে যে অভ্যন্তরীণ বিষয়ের জন্য যে ভিসা হতো না, এখন থেকে আর ভারত যাওয়া আপনাদের জন্য মানে কষ্টকর হবে না। কারণ 28শে জুন থেকে অর্থাৎ গতকাল থেকেই ভারতের ভিসা ইজি হয়ে গেছে বাংলাদেশিদের জন্য, এবং খুব কম টাকায় মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, মাল্টিপল ভিসা সবই করতে পারবেন। তাহলে আর আপনাদের ইউরোপ যাওয়া ঠেকায় কে? এই কথাটা শুধু আমার না, এটা বিভিন্ন গণমাধ্যমে আসছে। এবং আপনারা অনেকেই যারা জানেন না, তারা একটু ভালো করে গুগলে সার্চ করতে পারবেন, ইউটিউবে বিভিন্ন মানুষের ভিডিও আছে, সেগুলো দেখতে পারবেন। অনেকদিন পরে ভিডিও করাতে একটু হয়তো থতমত খেয়ে যাচ্ছি, মুখে কথা আটকাচ্ছে। সেটা অবশ্যই এই জড়তা দূর হয়ে যাবে। আপনারা আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে অবশ্যই সহযোগিতা করবেন সবসময় আমার সাথে থেকে। এবং আবারও বলছি, কোন দেশ নিয়ে ভিডিও আপনারা চাইতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা হয়তো অনেকেই ভালো করে জানেন যে আমি দালালদের বিরুদ্ধে সবসময় কথা বলতাম। আবার খেলা শুরু হবে। দালালদেরকে একটা দালালকেও আবার ছাড় দিব না ইনশাআল্লাহ। আপনাদের কার কার কাছ থেকে কাল দালাল কিভাবে টাকা পয়সা নিয়ে আপনাদেরকে সর্বশান্ত করেছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। এবং পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রুফ সহকারে পাঠাবেন। সেই দালালের গোষ্ঠী উদ্ধার করার দায়িত্ব আমি নিয়ে নেবো ইনশাআল্লাহ। অবশ্যই প্রুফ সহকারে ভিডিও পাঠাবেন। আমি ভিডিও করে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, টাকা উদ্ধার করে দেওয়ার জন্য চেষ্টা করব। অনেক ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে, অথবা আমার ফেসবুক পেজেও আপনারা ফলো করতে পারেন। মিয়াজ ব্লগ নামে একটি ফেসবুক পেজ আছে, সেখানে গিয়েও আপনারা মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকে স্বল্প সময়ের জন্য আপনাদেরকে এই বার্তা দেওয়ার জন্যই মূলত আসছি। পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।